আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আর সাথেই থাকবেন এই প্রত্যাশা করে আজকে ভিডিওটা শুরু করছি। গত মঙ্গলবার দিন আমার এক আত্মীয়র বাসাতে বেড়াতে গিয়েছিলাম। দিয়াবাড়ি উত্তরা, ওই যে রাজুকের সরকারি কর্মচারীদের যে আবাসন প্রকল্প আছে ওইখানে ওনার বাসা ছিল, অনেক সুন্দর। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা আমার আত্মীয়র বাসার ভেতরে উনি লাভবার্ড পাখিগুলা পালন করছেন বাসায় বারান্দায়। ওটা একটু ভিডিও করে নিলাম। অনেকগুলা পাখি একেবারে উপর থেকে নিচ পর্যন্ত। খুবই সুন্দর লাগছিল পাখিগুলা দেখতে, এই জন্য একটু ভিডিও করে নিলাম। আর বারান্দার ভিউ এটা, অনেকগুলা গাছ, পাখির খাবার ছিল রাখা। আর এটা ছিল রুমের ভিতর। এই যে একটা রুম। আর যারা আমার অলরেডি বন্ধু হয়েছেন, আমার পাশে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা আরেকটা বারান্দা। এই যে এই বারান্দায় একটা বাগান বিলাস ফুলের গাছ, খুব ভালো লাগছিল আমার কাছে এই গাছটা, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। খুবই সুন্দর লাগছিল গাছটা, আর ফুলের কালারটা অনেক সুন্দর ছিল। আর এই যে এটা এই যে দিয়াবাড়ি সরকারি কর্মচারীদের যে আবাসন প্রকল্প। এই যে বিল্ডিংগুলা, ওই যে ওই পাশ থেকে দেখা যায় মেট্রো রেল লাইন। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে একটু শেয়ার করতে, জানি না কতটুকু দেখাতে পেরেছি। আমার কাছে খুব ভালো লেগেছিল, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা এক পাশ থেকে, ভিতরে কিন্তু আরো অনেকগুলা বিল্ডিং আছে। এক একটা বিল্ডিংয়ের এক একটা নাম। আর ভিতরে মসজিদ, খেলার জায়গা, পার্ক, স্কুল, হসপিটাল সব কিছুই আছে এটার ভিতরে। খুবই সুন্দর। আর এই দিক থেকে একটা লেক আছে, লেকটা দেখতে আরও সুন্দর। এই লেকটাতে সারা বছর পানি থাকে। লেকের বাতাসে মনে হয় যেন রুমটা অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। আমি এখান থেকে বসে বসে একটু ভিডিও করে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুবই ভালো লেগেছিল আমার। আমরা গিয়েছিলাম দুপুরবেলা, ওখানে খাওয়া দাওয়া করে, আমি খাওয়া দাওয়া ভিডিও করিনি আর আপনাদের সাথে শেয়ার করিনি। খাওয়া দাওয়া করে আমরা বিকেলবেলা বলতে সন্ধ্যার দিকে রওনা দিয়ে চলে এসেছিলাম। এই যে ওনাদের এটা আরেকটা রুম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে ডাইনিং রুম। আর এই পাশটা হচ্ছে ড্রয়িং রুম। সব কিছুই রুচিশীল ছিল, আমার কাছে দেখতে খুবই ভালো লেগেছিল। ওভার কোনো কিছু ছিল না, দেখতে আমার খুবই ভালো লাগছে। বাসার ভিতরে সবগুলা জিনিস একেবারে রুচিসম্মত। আমার দুই মেয়ে বসে খেলা করছে, আমার বড় মেয়ে যায়নি।
ও বাসায় ছিল। সুপার এই কুশনের কভার কাজগুলো আমার আপা যে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম, ওই আপার নিজের হাতে করা, খুবই ভালো লেগেছিল আমার ওনার হাতের এই কাজগুলা। তারপর আমরা বাসা থেকে সন্ধ্যার সময় চলে এসেছিলাম, আমরা একটা ফ্রিজ কিনবো, যে ফ্রিজের দোকানে এসেছিলাম, ওইখানে একটু ভিডিও করেছিলাম, সেটা আপনার সাথে একটু শেয়ার করেছি। ফ্রিজ দেখছিলাম, একটা ফ্রিজ আমরা কিনেছি, আমার ফ্রিজটা নষ্ট হয়ে, নর্মাল ফ্রিজটা নষ্ট হয়ে গেছে, এই জন্য রমজানের আগে একটা ফ্রিজ কিনে নিলাম। এটা ওয়ালটনের শোরুম ছিল। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।